এতদিন এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে আমাদের। আর আমার বোধ হয় আমি আসলে আমি কথা বলতে পারছি না, এটা দেখে পড়ে একটা জিনিস যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি। কার জন্য? আমার জন্য, তা তো দেশের মানুষের জন্য। আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো, আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। 25শে মার্চ 71 সাল গণহত্যা যখন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই রোকে হলে প্রায় 300 মেয়েকে হত্যা করছে বিভিন্ন হলে হলে। জগন্নাথ হল, জহুরুল হক, তখন ওটা ইকবাল হল ছিল, জহুরুল হক হল, রোকেয়া হল। মেয়েদেরকে রেপ করেছে, তুলে নিয়ে গেছে তাদের ক্যাম্পে। পুরো 71 সেই মার্চ থেকে 16 ডিসেম্বর কী করছে? তারপর ইউনিভার্সিটির শিক্ষকদের তুলে নিয়ে তাদেরকে হত্যা করেছে। আবার সেই জায়গায় হল ভাঙা, শিক্ষকদের গায়ে হাত তোলা, শিক্ষকদের এমনকি মহিলা শিক্ষকরে তাদেরকেও ছাড়েনি। ইডেনে মেয়েদেরকে খাবের সাথে বেঁধে তাদের উপরে অত্যাচার, তাদেরকে নাকে খদ্দ, তাদেরকে উঠে বস করানো, রকম নানা রকম জুলুম অত্যাচার করেছে। কি অপরাধ কি ছাত্রলীগ করে সেই জন্য। এইভাবে ছাত্রলীগের মধ্যে কোনো হলের কামরা নাই যেগুলি ভাঙচুর, লুটপাট আর আগুন দেওয়া না হয়েছে। তাদের সার্টিফিকেট টাইপের সব আমাকে যখন বলছে, আমি তাদের বলে দিচ্ছি তোমার সব বেরিয়ে আসো, ক্লাসে যাবা না। তাদের কন্ডাক্ট যে আমাদের সার্টিফিকেট সব আমরা ওই সব পাওয়া যাবে, কিন্তু আমি চাই না তোমরা সংঘাতে যাওয়া। শুধু প্রতিবাদ সেদিন একদিনই তারা করেছে যখন ওই রাজাকার বলেছে, তাছাড়া তো তারা করেনি। তারা সবসময় সহনশীলতা দেখেছে সকলেই। না, এখনও তাদের উপরেই ক্ষোভ। কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো, শিক্ষকের গায়ে হাত তুলল, ছাত্রদের মারল, হলগুলি লুটপাট করলো, তাদের কী হবে? সারা বাংলাদেশটাকে একটা মানে নরক বানানোর চেষ্টা। আমরা বাধ্য হলাম কারফিউ দিতে, বাধ্য হয়েছে সেনাবাহিনী রাখতে, কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য। আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এখন আবার কি, সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে। যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত, আজকে সেটা বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম, আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেখানেও আগুন দিয়ে পোড়ালো। যে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো, আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। এই দেশটা আমরা অনেক কষ্ট করে স্বাধীন করেছি, আর আজকে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশ এক ধাপ উন্নত হয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। সেই মর্যাদাটাকে ধ্বংস করার জন্যই এই ধ্বংস যজ্ঞ। আজকে এখানে এসে আমার সে অতীতের স্মৃতিগুলো মনে পড়ে। আমি কতবার এখানে এসেছি, প্রত্যেক নির্বাচনের আগে
এখানে ভাষণ দিতে এসেছি, এখানে গান অনুষ্ঠান এসেছি। আজকে যে ধ্বংসযজ্ঞ দেখলাম, যে কতদিন এটা আবার পুনরায় প্রতিষ্ঠা করা যাবে জানি না। টেলিভিশনের সাথে যারা কর্মরত, আপনারা নিজের জীবনে ঝুঁকি নিয়ে আপনারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই সন্ত্রাসীদের কাছে পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। তবুও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই জাতীয় সম্পদ, এটা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা আমার ব্যক্তিগত নয়, এটা দেশের মানুষের সম্পদ, সেই সম্পদটা রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করেছেন। আমাদের আর আমার বোধহয় আমি আসলে আমি কথা বলতে পারছি না, একটু দেখে পড়ে একটা জিনিস যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি। কার জন্য? আমার জন্য, তা তো দেশের মানুষের জন্য। সবসময় চেয়েছি এক একটা জিনিস এমনভাবে তৈরি হবে যেন শুধু দেশ না, দেশে বিদেশের কাছে যেন একটা দৃষ্টিনন্দন থাকে, এবং যেটা আমাদের দেশে আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে। সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা পরিবেশ নষ্ট করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই আর তাদের সহযোগিতা চাই।